যারা চাকরির চেষ্টা করছেন এই ভিডিওটা তাদের জন্য। এখানে 4টে চিহ্ন এমন দেখাবো যেগুলো আপনার হাতে যদি থাকে হালকা বা স্পষ্ট বা অস্পষ্ট, আপনি কিন্তু সরকারি চাকরির দিকে এগিয়ে যাচ্ছেন। প্রথম চিহ্ন যেটা, সেটা হলো একটা শক্তিশালী ভাগ্যরেখা। দেখবেন ভালোভাবে লক্ষ্য করে একেবারে মণিবন্ধন নিচ থেকে কিন্তু শনি পর্বতের ওপর পর্যন্ত যদি একটা শক্তিশালী ভাগ্যরেখা থাকে, তাহলে জানবেন আপনি কিন্তু অনেকটা এগিয়ে গেছেন। দ্বিতীয় যে চিহ্নটা, সেটা হলো একটা সূর্যরেখা বা সানলাইন। এখানে ছবিতে যেটা দেখানো হয়েছে এরকম নাও হতে পারে, হতে পারে একটা স্ট্রেট লাইন অনেকটা নিচের দিকে নেমেছে, তাহলে খুব কম বয়সে আপনি সম্মান অর্থ 2 পাবেন। অথবা এইটা হলো সবথেকে শুভরেখা। মনে রাখবেন যে সূর্যরেখার পাশে দুটো পর্বত যেন উঁচু থাকে, এটা থেকে আপনি সাফল্য পাবেন, সম্মান পাবেন, একটা ভালো পজিশনে যাওয়ার সুযোগ পাবেন। তৃতীয় যে সম্ভাবনা, সেটা হলো আপনার বৃহস্পতি পর্বত। এই জুপিটার মাউন্ট যদি তর্জনীর নিচে খুব উঁচু হয়, অত্যন্ত সুন্দর হয় এবং হাতের কালার ভালো হয়, তাহলে আপনি নেতৃত্ব পাবেন, প্রশাসনিক ক্ষমতা পাবেন। সরকারি কাজে কিন্তু যারা সফল হয়, তাদের হাতের কিন্তু বৃহস্পতি পর্বত ঠিক এরকম টাইপের হয়ে থাকে। এরপরে যে সাইনটার কথা বলবো সেটা হচ্ছে ভাগ্যরেখা থেকে একটা ব্রাঞ্চ, যেটা কিনা বৃহস্পতি পর্বতের দিকে যায়। গভর্নমেন্ট জবে অনেক সময় সফল হয় এবং প্রফেসর বা শিক্ষকতার পদে অনেক সময় সফল হয়। এই দেখুন এখান থেকে যেমন একটা ড্রয়িং করে দেখানো হয়েছে, আপনার হাতে মিলিয়ে দেখুন। ভিডিওটা সেভ করে রাখুন, নইলে হারিয়ে যাবে। পরের যে সাইনটা বলবো সেটা হলো ভাগ্যরেখা এবং মস্তিষ্ক রেখা, রবি রেখা, হৃদয় রেখা, এখানে একটা ত্রিভুজ তৈরি করবে এইভাবে। ভালো করে দেখুন, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিন্তু অত্যন্ত শুভ। অনেক মানুষের হাতে এই ত্রিভুজ আমি দেখেছি, সরকারি বড় পদ পেয়েছে, বা ডাক্তার থেকে শুরু করে এমন এমন সরকারি পদ, WBCS বা এরম ধরনের, যারা এই ধরনের সুযোগগুলো পায় তাদের হাতে কিন্তু এইরকম থাকে। মনে থাকবে, এই 4টে চিহ্নের কথা আপনাদের দেখালাম, দেখুন আপনার হাতে মিলিয়ে। যদি আপনি একটা চিহ্ন পান তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।